সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিতে যাচ্ছি। আমরা আগের ক্লাসের ধারাবাহিকতায় আজকের ক্লাস নিব। আমরা দেখতে পাচ্ছি যে পরিসংখ্যান প্রথম পত্র অধ্যায় ৩ কেন্দ্রীয় প্রবণতা। অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতা সম্পর্কে এর আগে আমরা কেন্দ্রীয় প্রবণতা কত প্রকার এবং কেন্দ্রীয় প্রবণতার প্রথম যে ধাপটি ছিল গাণিতিক গড়, এটা সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব হচ্ছে জ্যামিতিক গড়, অর্থাৎ ২ নম্বর যে ধাপটা ছিল আমাদের, এটা হলো জ্যামিতিক গড়। তাহলে এই জ্যামিতিক গড় ক্ষেত্রে সূত্র কি রকম হবে এইটা সম্পর্কে আলোচনা করব। সূত্রের ব্যাখ্যা বিশ্লেষণ আমরা পরবর্তী ক্লাসগুলোতে দিয়ে থাকবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জ্যামিতিক গড় এর দুইটা টপিক আছে, একটা শ্রেণীকৃত, একটা হলো অশ্রেণীকৃত। তাহলে আমরা প্রথমে অশ্রেণীকৃতর ক্ষেত্রে সূত্রটা কি রকম হবে জ্যামিতিক গড় বের করার ক্ষেত্রে। তাহলে আমরা এই যে জিএম মানে হলো জিওমেট্রিক মিন, যেটাকে জ্যামিতিক গড় বলা হয়, ইজ ইকুয়াল এন্টি লগ। তার মানে এটা সূত্রের একটা চলক এন্টি লগ। তারপর হচ্ছে সামেশন লগ এক্স আই ভাগ হলো এন। তার মানে আমরা জানি কিন্তু এই সামেশন মানে যোগফল, এক্স আই তে হলো আপনার মধ্যমান বা মধ্যবিন্দু, আর এন তে হলো মোট গণসংখ্যা। তাহলে এই এন্টি লগ এবং লগ এগুলো হচ্ছে সূত্রের চলক হিসেবে বিবেচনা করা হবে। তাহলে এই যে এন্টি লগটা হলো চলক। এরপর আমরা জানতে পারবো যে ২ নম্বর হলো শ্রেণীকৃত। তাহলে শ্রেণীকৃতর ক্ষেত্রে জ্যামিতিক গড়টা কিভাবে হয়, তাহলে জিএম আমরা জানি, জিএম হলো জিওমেট্রিক মিন মানে হলো জ্যামিতিক গড়। তাহলে এটা সূত্র হলো এন্টি লগ। এন্টি লগ হচ্ছে আমরা এর একটু আগেই বললাম যে এন্টি লগটা হচ্ছে একটি চলক। তাহলে এটা সূত্র হলো সামেশন এফ আই লগ এক্স আই ভাগ হলো এন। তাহলে সামেশন মানে যোগফল, এফ আই মানে গণসংখ্যা, লগ এক্স আই মানে এই এক্স আই মানে হলো মধ্যবিন্দু বা মধ্যমান, আর এন তে হলো মোট গণসংখ্যা। তাহলে এই দুই ভাবে আমরা জ্যামিতিক গড়টা নির্ণয় করতে পারি। তাহলে এই দুইটা নিয়ম যদি আমরা অনুসরণ করি, তাহলে জ্যামিতিক গড়ের যে বিষয়গুলো আছে বা জ্যামিতিক গড়ের যে গাণিতিক বিশ্লেষণগুলো আছে, এটা আমরা ভালোভাবে জানতে পারবো। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজগুলো ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।